বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জন্য তিনটি সুখবরের কথা জানিয়েছেন। মঙ্গলবার ইইউ রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বলেন, আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাচ্ছি। তিনি বলেন, প্রথম খবরটি হলো বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির পিসিএ বিষয়টি, মানে পিসিএ যে বিষয়টি নিয়ে তারা পূর্ব আলোচনা করেছে সেই বিষয়টি আমাদের আলোচকরা চূড়ান্ত করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ ও ২৭টি দেশের এই ব্লকের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রাজনৈতিক ও কৌশলগত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ধরনের ব্যাপক সহযোগিতামূলক চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির অধীনে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন, মানবাধিকার, জ্বালানি, জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা হবে। আসলে এই চুক্তিগুলো বাস্তবায়িত হলে আমাদের বিনিয়োগ খাতে অনেক পরিবর্তন আসবে এবং এটা আমাদের প্রয়োজন। আর এটা আসলে যেহেতু একটা স্টেবল গভর্নমেন্ট না, কোনো দলীয় সরকার বর্তমানে নেই, সেই জন্য আসলে অনেকেই চুক্তিগুলো করতে পারছে না। অনেক শুধু ইউরোপ কেন, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্রের সাথে যে বিনিয়োগ চুক্তি, ওই চুক্তিগুলো এখনো মানে কমপ্লিট হচ্ছে না। একটি সরকার প্রতিষ্ঠিত না হলে, যেহেতু এটি ইন্টারিম গভর্নমেন্ট, তার মেয়াদ স্বল্প, এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে কেউ কোনো বিনিয়োগের চুক্তি করবে না। যাই হোক, দ্বিতীয় সুখবরটি কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। ৫৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচনের ঠিক আগে আরও ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। তৃতীয় সুখবরটির ব্যাপারে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধির কাজে তহবিল বাড়াতে আমরা ইতিমধ্যে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করেছি। আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ সহ নাগরিক সমাজের ভূমিকা জোরদার করা, যাতে করে আগামী দিনগুলোতে প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সহ আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের যেন জবাবদিহির ভেতর রাখা যায়। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।